আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন সময়ে একজন সাহাবী ভীষণ অসুস্থ হয়। এতটাই অসুস্থ হয়, সব যেই দেখেছে সেই মনে করেছে তিনি আর হয়তো দুনিয়াতে থাকবেন না। তিনি নিজেও বলেছে তিনি আর থাকবেন না। তিনি সবার কাছ থেকেই ক্ষমা প্রার্থনা করেন এবং তার যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে তিনি বিলিয়ে দিতে চান জনসাধারণের জন্য। তো তারপর এমনটা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদটা গেল যে উনি খুবই সংকটাপন্ন এবং তিনি তার সহায় সম্পদগুলোকে জনসাধারণের মাঝে বিলি করে দিতে চাচ্ছেন, কারণ তিনি থাকবেন না এবং সবাই দুশ্চিন্তা করছে তাকে নিয়ে। তাহলে এই যে যে একটা ব্যাপার, ওই তৎকালীন সময়ে সবাই জিনিসটা জানাজানি হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন এবং তিনি শুনলেন ওনার কাছ থেকে যে তিনি মারা যাবেন এবং তিনি তার সহায় সম্পদগুলোকে বিলি বন্টন করে দেবেন অন্য সব মানুষের কাছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং উপস্থিত থেকে তাকে বুঝালেন যে তার সম্পদ পরিবারের জন্য কিছু রাখতে, তার পরিবারের জন্য এটা তোর প্রয়োজন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝালেন। তিনি অসুস্থতা তার বাড়ল আরো, এমনটা হচ্ছে। তারপর এভাবে চলল বেশ কিছুদিন এবং ওই সাহাবিটা পুনরায় সুস্থ হয়ে গেলেন এবং তিনি দীর্ঘ সময়ও হায়াতে দুনিয়াতে থেকেছিলেন, হায়াতে জিন্দিগি পান। বলছিলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তার জীবনের একটা খারাপ সময় আসে, সেই সময়টার কথা, যে সময়টা তিনি ভেবেছিলেন এবং তার আশেপাশে যারা ভেবেছিলেন এবং পরিবার বর্গও ভেবেছিলেন যে তিনি আর বেঁচে থাকবেন না, তিনি আর এই দুনিয়াতে থাকবেন না। এবং এতটুকু কনফার্ম হয় যার কারণে তার সহায় সম্পদগুলোকেও তিনি জনগণের মাঝে বা জনসাধারণের মাঝে বিলি করতে চান। এবং আল্লাহ তাআলা তার হায়াতটা কিভাবে রেখেছিলেন একবার চিন্তা করে দেখুন। তিনি শেষ পর্যন্ত তিনি আরো ৪৫ বছর পর্যন্ত জীবিত থেকেছিলেন। তারপরে তার মৃত্যু হয় এবং সুস্থ স্বাভাবিকভাবে তিনি চলেছিলেন আরো ৪৫ বছর। আমাদের ভিতরেও কিন্তু এমন অবস্থা হয় যে আমরা বুঝতে পারি না যে আমরা আরো বেঁচে থাকবো কিনা। আসলে হায়াত সম্পূর্ণভাবেই নির্ভর করে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা কাকে কতদিন হায়াত রেখেছেন, তিনি কতদিন এই দুনিয়াতে থাকবেন, এটা আসলে আল্লাহ তাআলাই নির্ধারণ করে থাকেন। আমাদের মাঝেও হয় এরকমটা ঘটে যে আমরা আর বেঁচে থাকবো না, এমন অসুস্থ বা রোগে শোকে ভুগি আমরা, যেখান থেকে আসলে পরিত্রাণের কোনো উপায় নেই। আমরা মনে করি যে আমরা আমাদের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না। এমন হয় আমরা হতাশা হয়ে পড়ি বা আমরা সবসময় আসলে ভেঙে পড়ি বা আমাদের পরিকল্পনাও থাকে না, আমরা ঠিক সেভাবেই থাকি। অনেকেই দেখবেন যে অনেক দিন পর্যন্ত রোগে শোকে ভুগেছে। আয়ুব আলাইহিস সালামের কথাই ধরুন। আয়ুব আলাইহিস সালাম যে এমন অবস্থা হয়েছিল, তার শরীরে পোকাই কেটে দেয়, পোকা খেয়ে ফেলে, এমন অবস্থা হয়। তিনি কি ভেবেছিলেন যে আরো বেঁচে থাকবেন? হ্যাঁ, তিনিও কিন্তু অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন এবং তার পরবর্তী সময়ে আরো কিন্তু সহায় সন্ততি হয়। সাদ ইবনে আবি ওয়াক্কাসও কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এমন অবস্থাও হয়েছিল যে অসুস্থ অবস্থায়ও তিনি বুঝতে পেরেছিলেন না যে আরো হায়াত আছে তার। এমন অবস্থা হয় তিনি তার যে অবস্থাটাও কিন্তু
মনে করেছেন যে তিনি এই দুনিয়া থেকে চলে যাবেন, এবং তিনি কিন্তু জান্নাতের যে সাহাবা রয়েছে, সুসংবাদপ্রাপ্ত রয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস কিন্তু তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী, যিনি কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হন। তাহলে দেখুন, এই যে যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী, তার জীবনের সাথেও কিন্তু এরকমটি ঘটনা ঘটেছে যে রোগে শোকে ভোগে এবং চিন্তা ছেড়ে দিয়েছিলেন, আশা ছেড়ে দিয়েছিলেন, যে তিনি মনে করেছিলেন যে এই দুনিয়াতে আর তার সে অল্প পরিমাণে বেঁচে আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেন এবং এই সংকটাপন্ন অবস্থান থেকেও তিনি ফিরে এসে আরও ৪৫টা বছর তিনি ইসলামের সেবায় আত্মনিয়োগ করেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে হায়াত, মৌত এগুলো সম্পূর্ণই আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দেন, অসুখে ভোগে হোক বা শারীরিক সুস্থতার ভিতরেই হোক, সে সেইটুকু পরিমাণ সে ভোগ করে, এবং পরবর্তীতে তার এই দুনিয়া থেকে যখন হায়াত শেষ হয়ে যায়, তখন আর তার এই দুনিয়াতে থেকে থাকার কোনো উপায় নেই। আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে এটাই বুঝতে পারি।